আজ অনেক দিন পরে সাকিবিয়ান ভাইদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম শাকিব খান এবং বিপিএল এর বিষয় নিয়ে। ভিডিওর জন্য যদি সঠিক বিষয় না থাকে আমি চট করে কোনো ভিডিও বানাই না। এটা আপনারা প্রত্যেকে যারা আমাকে দেখেন বা ভালোবাসেন সেটা আপনারা জানেন। কিন্তু এই মুহূর্তে বেশ কিছুদিন ধরে এই বিপিএল উন্মাদনার মধ্যে আমি যেটা পেলাম সেটা নিয়েই আজকের গল্প। এই বিপিএল এ শাকিব খানের জড়িত হওয়া, ঢাকা ক্যাপিটাল টিমের ওনার হওয়া, অনন্য মামুনের দরদ সিনেমা আসা, এই সমস্ত কিছু একটা বিশেষ সময়ের মধ্যে কিন্তু চলতে থাকে, একেবারে প্যারালালি চলতে থাকে। আপনারা একটু ভেবে দেখবেন। আমি নিজে যে কোনো জিনিসকে পজিটিভ ভাবে দেখতে ভালোবাসি। আমি সেই কারণে এই দরদ সিনেমা এবং অনন্য মামুন সাহেবকে নিয়ে সব সময় পজিটিভ কথা বলেছি। আপনারা যদি পুরনো ভিডিওগুলো দেখেন বুঝতে পারবেন বা জানতে পারবেন। আলটিমেটলি তার সম্বন্ধে ভালো কথা বলতে গিয়ে আমি কিন্তু নিজেও অপমানিত হয়েছি। আপনাদের মধ্যে বেশ কিছু মানুষজন আমাকে কিন্তু পরিষ্কার করে ইঙ্গিত করতেন, আপনি খামোখাই অপমানিত হচ্ছেন, কেননা এই অনন্য মামুন মানুষটা সঠিক নয়, এটা আমরা বাংলাদেশে থেকে জানি। কিন্তু আমি ওই যে আপ্লুত হয়ে চেষ্টা করি যে কোনো মানুষের ভালোটা তুলে ধরার। হ্যাঁ, খারাপ ভালো নিয়েই তো মানুষ, তবে ভালোটুকুই তুলে ধরার দায়িত্ব আমার একার ঘাড়ে না। আমি মনে করি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের এটাই দায়িত্ব যে ভালো দিকটা যদি তুলে ধরতে পারি তাহলে ওই নিন্দা চর্চা কাদা ছোড়াছুড়ি এগুলোর প্রয়োজন পড়ে না। আমি একটা জিনিস মনে করি, ওই একটি সময়সীমার মধ্যে এই প্রত্যেকটি কাণ্ড ঘটে এবং এই দরদ সিনেমার প্রচারণা নিয়ে যেসব কিছু ঘটলো সেগুলো কিন্তু সাকিবিয়ানরা ভুলে যাননি। পরিচালক অনন্য মামুন মাটিতে নেমে এসে অনেক কিছু অনেক জায়গায় বললেও কিন্তু কোনোটি ফলপ্রসূ হয়নি। এখানে সব থেকে বড় ফেস লস হয়েছে শাকিব খানের। কেননা বাকি কথা সব ছেড়ে দিন, এই সিনেমাটিকে বলা হয়েছিল শাকিব খানের জীবনের প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা। কি প্রয়োজন ছিল? বাংলাদেশের শিল্পী, বাংলাদেশের মেগাস্টার, তার যা প্রচার পাওয়া তিনি তা পেয়ে গেছেন। আমি একজন ভারতীয় হয়ে বলছি, প্যান ইন্ডিয়া কথাটা লাগিয়ে আপনার এই ব্যবসায়িক জায়গাটাকে তোল্লাই দেওয়ার কি দরকার ছিল? আমি তো বড় আশা করেছিলাম আপনার কথাবার্তার মধ্যে অনেক জটিলতা থাকা সত্ত্বেও যে আপনি এত কথা বলছেন তার হয়তো 40% হলেও সত্য হবে। প্রচারণার ক্ষেত্রেও সত্য হলো না এবং সব থেকে বড় ভাওতা হয়ে গেল প্যান ইন্ডিয়া কথাটা, যে ভারতবর্ষে একটি হলেও এলো না। 5টি ভাষায় সিনেমাটা রিলিজ হবে, 4টি ভাষার ডাবিং হয়ে গেছে বাংলা ভাষা ছাড়া। আর সেই ভাষাগুলো গেল কোথায়? এটা কোনোদিনই হতে পারে না। সিনেমা রিলিজের প্রায় 3 মাস পরেও আপনি প্যান ইন্ডিয়া আর ওই 5টি ভাষা কোথায় ডুবিয়ে দিলেন বঙ্গোপসাগরের জলে কিনা সেটা কেউ বুঝতে পারল না। এটা আপনার পুরো ভাওতা ছিল। আর এই ভাওতার শিকার হলেন ওই শাকিব খান। মানুষটা বড্ড ভালো, আর ভালো মানুষকে না বোঝানো খুব সহজ, অতি সহজে ভালো মানুষরা বুঝে যান। আর সেই কারণেই বলছি, এই জড়িয়ে পড়া বিপিএল এর মধ্যে বাংলাদেশের যা আর্থসামাজিক এই মুহূর্তে অবস্থা, তার কথা ভেবে শাকিব খানকে এক্ষুনি জড়ানো ঠিক হয়নি। কেউ বা কারা তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য নিশ্চয়ই করে এই কাজটি করিয়েছেন শাকিব খানকে দিয়ে। কেননা শাকিব খান কেন না, এবারে শাহরুখ খান আছেন। শাহরুখ খান আইপিএল এ কলকাতা নাইট রাইডার্সের কর্তা, তিনি এই দলটিকে কিনেছেন এবং সেইটাকে দেখিয়ে শাকিব খানকে প্রভাবিত করা হয়েছে, প্ররোচিত করা হয়েছে। শাকিব খানও যে কাজটা হাত দেন সেটা নিপাট, নিখুঁত, একেবারে অন্যভাবে করতে চান, সেটা প্রমাণিত। এবং তার জন্য যে কৃচ্ছসাধন করেন সেটা কিন্তু অন্য কারোর মধ্যে চট করে পাওয়া যায় না বলে তারা কোনোদিন স্টার হয়ে উঠতে পারেন না। আর তিনি যা কথা দেন সেই কথাটি রাখতে চান বলেই একেবারে ভরা সভাক্ষেত্রের মধ্যে অনন্য মামুনকে বলেছিলেন যে তুমি এটা ডিজার্ভ করো, যে তোমাকে লোক
ছিছি করছে, চাপাবাজ বলছে, এই কথাগুলো প্রত্যেকটি তুমি ডিজার্ভ করো। আমি কিন্তু তারপর থেকে আর দরদ নিয়ে কোনো একটি কথাও ব্যয় করিনি। কেননা আমি যখন বুঝে গেলাম যে যিনি প্রধান চরিত্রে মানে নায়ক মেগাস্টার শাকিব খান, তিনি এই কথা তার পরিচালককে নিয়ে বলছেন, তখন ডাল মে কুচ কালা হয় আমাদের ওই চৌধুরী সাহেবের মতো করেই বললাম। আমি পরে ভেবে দেখলাম ডাল মে কুচ কালা নেই হ্যাঁ, পুরা ডালই কালা হ্যায়। এবং এই মামুন সাহেব এই যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে এটার জন্য দায়ী। বরবাদ সিনেমার প্রথম পোস্টার আসলো, আবার সেই ঘাটা শুকিয়ে অনেকটা কিন্তু ঝরঝরে হয়ে উঠল শাকিব খানের স্টারডমে কোনো খামতি ছিল না, কিন্তু এই দরদ সিনেমা বা দরদ সিনেমার প্রচারণা শাকিব খানের জন্য নয়, সেখানে শাকিব খানের ফেস লস হয়েছিল। বুর্জ খালিফায় দেখানো যাবে, কোথায় আরব কান্ট্রির সব থেকে বড় প্রেক্ষাগৃহে এই সিনেমাটির প্রিমিয়ার শো হবে, সবটা ভাওতা। কিন্তু আমি একটা মানুষ এত বোকা খুব বিশ্বাস করেছিলাম ওই অনন্য মামুন মানুষটাকে। এবার আবার বিপিএলে ফিরে আসি। পরপর 4টি ম্যাচ হয়ে গেল, হার জিতের প্রশ্ন না, গো হারান বলে যাকে। এই ধরনের ফলাফলে যে একটা দলের কতটা মুখ পুড়ে যায় সেটা কিন্তু আমরা যারা একটু খেলা দেখতে ভালোবাসি, খেলা পছন্দ করি, খেলতাম একটা সময়, তারা কিন্তু পরিষ্কার করে বুঝতে পারছি। আর এখানেও সেই কাঁচের ঘরের আড়ালে থাকা সেই অতি ভালো মানুষটার ভেতরের মনের কাজগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আর এটার জন্য দায়ী কিন্তু বেশ কিছু মানুষ, তাকে যারা ঘিরে থাকেন। থিম সং ঢাকা ক্যাপিটালসের প্রয়োজন ছিল না এত বড় করে প্রথম বছরই করার, সময় ছিল একবার দেখা যাক জয় পরাজয়ের দৃশ্যটা কি দাঁড়ায়। তার যে দল করেছেন তিনি তো আর এক্সপার্ট নন, শাহরুখ খানও কিন্তু ক্রিকেট এক্সপার্ট নন, কিন্তু ক্রিকেট এক্সপার্টদের সাথে নিয়ে তিনি দল গঠন এবং প্রত্যেকটি জায়গায় এগিয়েছিলেন, পা ফেলেছিলেন। আমার মনে হয় শাকিব খানের সঙ্গে সেরকম কোনো বিচক্ষণ মানে ক্রীড়াপ্রেমী, ক্রিকেট যোদ্ধা সেরকম কেউ ছিলেন বলে আমার ধারণায় নেই। আর যদিও থাকেন সেটা শাকিব খান বুঝতেই পারেননি, তার মধ্যে সেই ক্যাপাবিলিটি নেই। না হলে এই ধরনের 40 রানে হার প্রথম ম্যাচে, তারপরে 7 উইকেটে হার, তারপরে 20 রানে হার, তারপরে 7 উইকেটে হার, একটা দলের কাছে পরপর দুবার হার কয়েক দিনের ব্যবধানে। একটা দলের কাছে হারার পরে এইটুকু জায়গা পরিষ্কার হয় ওই দলটার সঙ্গে কিভাবে খেলতে হবে সেটার একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হয়। তাহলে কোথায় অধিনায়ক, কোথায় দলের কোচ, সহকোচ বা পরিচালক কমিটি, তারা কি কেউ এই কথাটি বুঝতে পারলেন না যে রংপুর রাইডার্সের সঙ্গে যখন প্রথম ম্যাচেই ওইভাবে হার হলো 40 রানের ব্যবধানে, তাহলে সেইখানেই তো নিজেকে তৈরি করা, নিজেদেরকে তৈরি করা যে কোথায় আমাদের ভুল হলো। কোনো জায়গা থেকে তো আমি দেখতে পেলাম না দলটার মধ্যে যে কোনো রকম চিন্তা ভাবনা আছে না শাকিব খানের পয়সা দে লুটিয়ে ফুর্তি কর, ভালো বাস দিয়েছে, ভালো থাকার জায়গা দিয়েছে, ভালো কিট দিয়েছে, ভালো টি শার্ট দিয়েছে, ভালো সমস্ত কিছু দিয়েছে, খাওন দাওন, ফুর্তি কর, ছাড় না, রেজাল্ট যা হবে দেখা যাবে। আমার এই দলটির খেলা এবং তার ফলাফলের পরে এই কথাটিই মনে হচ্ছে। আপনারা দেখবেন একজনের মাথা মুড়িয়ে অনেকে কিন্তু সুবিধা লোটে, আর সেই সুবিধা লোটার লড়াই যখন খুব বাজেভাবে চোখে পড়ে তখন এরকম একটা দৃশ্য তৈরি হয়। তবু বলবো শাকিব খানের স্টারডম, শাকিব খানের ভালো মানুষের তকমা বুঝতে গেলে আরো কয়েকটা জন্ম লাগবে যারা এই অপপ্রচেষ্টা করছেন। আপনারা সাকিবিয়ান ভাইরা যারা এই ভিডিওর বিষয়গুলি শুনলেন, কথাবার্তাগুলি শুনলেন, তারা একটু কমেন্ট সেকশনে লিখবেন আমি কোনো জায়গায় কি কোনো অতিরঞ্জিত করে কোনো কথা বলেছি বা কোনো কথাটা একেবারে সঠিক না এরকম বলেছি। আপনারা বিচার করে কমেন্ট সেকশন ভরিয়ে দেবেন। বহুদিন পরে আবার শাকিব খানের একটি ভিডিও নিয়ে এসেছি, আর যাদের ভালো লাগবে তারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আজকে তাহলে যাই, আবার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো।